আল্লাহর কুতুবের পায়ে জড়াইয়া এক আল্লাহর বান্দা কান্দে ফুফায়া ফুফায়া। হুজুর বলল বাবা কান্দ কেন রে, কি হইল? ও হুজুর আমার মাওলা আমাকে মাফ করুনি। আল্লাহর কুতুব বলল বাজান কি হয়েছে বলো, কারোর সঙ্গে ঝগড়া বাজাইছো কিনা? ও হুজুর কোন ঝগড়া বাজাই না, ঝগড়া লাগি নাই। তাহলে কি হয়েছে বলো? হুজুর আমার কয়েকটা গরু আছে, গরুগুলা মাঠে খোঁড়া দিয়ে আসি, বিকালবেলা খোঁড়া তুলিয়া বাড়িতে নিয়ে যাই। আজকে গরুগুলা খোঁড়া তুলিয়া বাড়িতে রওনা করছি। গরুগুলা আমার আগে আগে, আমি পিছনে পিছনে হাঁটতে আছি। যখন ফকির বাড়ি কবরস্থানের পাশে গেছি, গরুগুলা ভাগ করিয়া আমার হাত থেকে ছুটিয়া গেল। এত চেষ্টা করিয়া ধরিয়া রাখতে পারি নাই। এমন তো কোনদিন করে না। আমি চিন্তা করতেছি ব্যাপারকে ভয় পাইল নাকি। আমি ডানে বামে সামনে পিছনে তাকাই দিয়েছি, কিছু দেখা যায় কিনা। হুজুর ফকির বাড়ির কবরস্থানের দিকে যখন তাকাইছি, আল্লাহর বান্দা কান্দার বলে হুজুর ওই ফকির বাড়ির কবরস্থান দিকে তাকিয়ে দেখি একটা কবর থেকে দাও ধাও করে আগুন জ্বলতে আছে। এমন আগুন আমার মাওলা দেখাইছে, এই আগুন সহ্য করার ক্ষমতা কোন মানুষের নাই। আল্লাহ গেছিলাম কিশোরগঞ্জ, করিমগঞ্জ থানা মাহফিল করার জন্য। স্টেজ থেকে যখন নামছি, এক আল্লাহর বান্দা পুলিশের চাকরি করত। আল্লাহর বান্দা আমার পিছনে দিক দিয়ে ধরলো, হুজুর দাঁড়া। আমি দাঁড়ায় তার দিকে যখন ফিরছি, আমার গলার মধ্যে জড়ায় ধরে কান্দার হুজুর কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আমি বললাম এইদের ঘটনা কি? হুজুর পুলিশে থাকাকালী একটা লাশ কবর থেকে তোলার দায়িত্ব পড়লো। কয়েকজন সিপাহী পুলিশ নিয়ে কবরে যাইয়া কবর মাটি সরাইয়া, যখন মাথার দিক দিয়ে কবরের মাটি সরাই কবরের দিকে তাকাইছি, খোদার কসম করে বলে হুজুর কবরের দিকে তাকায় দেখি জিহ্বাটা টানা নাভি পর্যন্ত চলে গেছে। হুজুর অবস্থা দেখে সহ্য করার ক্ষমতা কোন মানুষের নাই। আল্লাহর বান্দারা, আল্লাহর চাক্কাগুলোকে ভাঙার জন্য একটু পদ্ধতি লাগায়া মাওলার জিকিরের তালকিন দাও, জিকিরের ধাক্কা লাগাও, আর একটু পানি দিয়া ভিজাইয়া দাও। আল্লাহ দুনিয়ার কাপড় ময়লা হইলে পানি দিয়া ভিজাইয়া সাবান সোডা দিয়া গোসা খসা দিলে ওই ময়লা কাপড় পরিষ্কার হয়ে যায়, কাপড়ের ময়লা উঠিয়া যায়, দাগ উঠিয়া যায়। তোমার আমার কলবের ভিতরে গোটার বড় বড় ময়লার দাগ পড়িয়া রয়েছে, এ দাগ তো উঠতে চাই না, কেমনে তুলবো? চোখের পানি দিয়া কলবের ভিজাইয়া। এখন দিলটাতে বড় শক্ত হয়ে গেছে, চোখে যে পানি আসতে চাই না। এই জন্য আমার মাওলা পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানায়া দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত মানুষ, সমস্ত প্রাণী জাতি মরণশীল। কেউ এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবে না, আর এই দুনিয়া চিরদিন থাকার জায়গাও না। তোমাদেরকে একদিন না একদিন মওতের পেয়ালা পান করাই লাগবে। তবে মওতের পেয়ালা পান করার আগে একটু চোখটা বন্ধ করো, মওতের খেয়াল করো। আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্দুর রাজ্জাক সাহেব চলে গেছে, আমিও চলিয়ে যাই, আপনিও চলিয়ে যাই। মনে করে মন রে, এখন যদি হঠাৎ করে মৃত্যু আসে, আমার এই বিছানার মধ্যে লাশ পড়িয়া থাকবে, এই চেয়ারের মধ্যে লাশ পড়িয়া থাকবে। আখর আমার লাশ নিয়ে টানাটানি করবে, গোসলখানা বানাইয়া গোসলখানাতে শোয়াইয়া
আমার লাশের গোসল করে যে থাকবে নাকে আর কানে টিপা লাগাইয়া গরম পানি ঢালিয়া ঢালিয়া মরে মরে যখন গোসল শুরু করিয়া দিবে স্বপ্নের কাদ্দার বলবে আমার গায়ে তো বেশি গরম পানি ঢালিও না, আমার গায়ে তো জোরে জোরে মরো দিও না। তোমরা তো জানো না আজরাইল আলাইহিস সালাম আমার জান কবজের সময় আমার উপর রাগ করিয়া গুসা করিয়া আমার রূহের উপর এত জোরে থাবা মারছে, আজরাইলের থাবে আমার শরীরটা ভেজা তুলার মতো গরম হয়ে গেছে। তোমাদের জোরে মরার বেশি গরম পানি সহ্য করতে পারি না। ও মুসাফির বান্ধ গাটুরি বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা কবর আখির ঠিকানা। ও কবর যাত্রীরা, ও মুসাফির দলারা, তিনটা কাপড় দিয়ে প্যাকেট করিয়া মাথায় বান্ধিয়া পায়ে বান্ধিয়া মাথায় বান্ধিয়া তিন বান্দের বস্তা বান্ধা কবর ঘরেতে শুয়াইয়া চারজনে কাঁদিনিয়া জানাজার মাঠে হাজির করবে। ইমাম সাহেব হুজুর চার তাকবীরে জানাজা পরে কবরের পার্সেল খুলে দিবে। যাও যাও আর কোনদিন ঘরে আসবে। যখন কবরে রওনা করবে স্বপ্নের কাদ্দার বলবে আল্লাহর বান্দারা আমারে কোথায় নিয়ে রওনা করছো, আমাকে কোথায় নিয়ে যাইতে আছো, আমি কি আর ঘরে ফিরতে পারবো না। এভাবে স্বপ্নের কাদ্দার বলবে আল্লাহ মাতার বান্দা বুঝা গেল আর কোনো দিন মাথা নাড়ার শক্তি নাই। আখের মাজার বান্দা বুঝা গেল আর কোনো দিন উঠে বসার শক্তি নাই। আখের পায়ের বান্দা বুঝা গেল আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই। নাই 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 আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই। কবরে পশ্চিম পারে রাখিয়া চতুর্দিকে লোকেরা গিরার দিয়া দাঁড়ায় বলবে মাশাআল্লাহ আব্দুল করিমের কবরটা বড় সুন্দর, আব্দুর রহমানের কবরটা বড় সুন্দর, রহিমা খাতুনের কবরটা বড় সুন্দর। স্বপ্নের কাদ্দার বলবেন না তোমরা আমার কবর সুন্দর বলিয়া কবরে রাইখা যাও, তোমরা তো আমার কবর অবস্থা দেখো না, তোমরা তো বাহ্যিক অবস্থা দেখতে আসো। আমি যেন আমার কবর দিকে তাকে দেখি আমার নাফরমানির কারণে গুনার কারণে আমার এই কবরের ভিতরে ৯৯টা সাপ জমা হয়ে গেছে, আমার কবরের ভিতরে জাহান্নামের আগুনের কুয়া হয়ে গেছে। আমার এই কবরে পালা যাইও না, এই কবর আমি থাকতে পারবো। সাথী নাই রে নাতি নাই রে কবর, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবর। আল্লাহর বান্দারা কি নিয়ে রওনা করছি, আমার কুতুবুল আলম ফজলুল করিম চরমনা রহমাতুল্লাহ আলাইহি
একবার কুতুবখানার সামনে দাঁড়ায় রয়েছে আল্লাহর কুতুবের আল্লাহু আকবার। বর্তমান নায়েব আমিরের জমানায় কতবার শুনছি আল্লাহর কুতুবের পায়ে দাঁড়াইয়া এক আল্লাহর বান্দা কান্দে বুফায়া বুফায়া। হুজুর বলল বাবা কান্দ কেন রে, কি হইল? ও হুজুর আমার মাওলা আমাকে মাফ করুনি। আল্লাহর কুতুব বলল বাজান কি হয়েছে বলো, কারোর সঙ্গে ঝগড়া বাজাইছো কিনা? ও হুজুর কোনো ঝগড়া বাজাই না, ঝগড়া লাগি নাই। তাহলে কি হয়েছে বলো? হুজুর আমার কয়েকটা গরু আছে, গরুগুলা মাঠে খোঁড়া দিয়ে আসি, বিকালবেলা খোঁড়া তুলিয়া বাড়িতে নিয়ে যাই। আজকে গরুগুলা খোঁড়া তুলিয়া বাড়িতে রওনা করছি, গরুগুলা আমার আগে আগে আমি পিছনে পিছনে হাঁটতে আছি। যখন ফকির বাড়ি কবরস্থানের পাশে গেছি গরুগুলা ভাগ করিয়া আমার হাত থেকে ছুটিয়া গেল। এত চেষ্টা করিয়া ধরিয়া রাখতে পারি নাই। এমন তো কোনদিন করে না। আমি চিন্তা করতেছি ব্যাপারকে ভয় পাইল নাকি। আমি ডানে বামে সামনে পিছনে তাকাই দিয়েছি কিছু দেখা যায় কিনা। হুজুর ফকির বাড়ির কবরস্থানের দিকে যখন তাকাইছি আল্লাহর বান্দা কান্দার বলে হুজুর ওই ফকির বাড়ির কবরস্থানের দিকে তাকিয়ে দেখি একটা কবর থেকে দাও ধাও করে আগুন জ্বলতে আছে। এমন আগুন আমার মাওলা দেখাইছে, এই আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ গেছিলাম কিশোরগঞ্জ, করিমগঞ্জ থানা মাহফিল করার জন্য। স্টেজ থেকে যখন নামছি এক আল্লাহর বান্দা পুলিশের চাকরি করত। আল্লাহর বান্দা আমার পিছনে জিজ্ঞাসা করলো হুজুর দাঁড়া। আমি দাঁড়ায় তার দিকে যখন ফিরছি আমার গলার মধ্যে জড়ায় ধরে কান্দার হুজুর কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আমি বললাম এইদের ঘটনা কি? হুজুর পুলিশে থাকাকালীন একটা লাশ কবর থেকে তোলার দায়িত্ব পড়লো। কয়েকজন সিপাহী পুলিশ নিয়ে কবরে যাইয়া কবরের মাটি সরাইয়া যখন মাথার দিক দিয়ে কবরের মাটি সরাইয়া কবরের দিকে তাকাইছি, খোদার কসম করে বলে হুজুর কবরের দিকে তাকায় দেখি জিহ্বাটা টানা নাভি পর্যন্ত চলে আসছে। হুজুর অবস্থা দেখে সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, আমি চরমন আল্লাহর ওলির পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসছি। এখনো সমাজে ফিরেন, আমার মাওলার দরবারে ফিরেন। খালেদ বাবা আমার মাওলার দরবারে তওবা করেন, চোখের পানি ছেড়ে আমার মাওলার দরবারে কাঁদেন। আল্লাহর হাবিব বলে মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে চোখ আমার মাওলার ভয়ে কাঁদবে এই চোখের জন্য আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়ে দিবে। আমার আপনার চোখে পানি নাই, এই চোখে পানি আসতে চাই না, দিলটা তো শক্ত হয়ে রয়েছে। ওই শক্ত পাথুরা দিলের মধ্যে আমার মাওলার জিকিরের ভারী ধাক্কা যদি মারা যায়, যেমন ভাবে দুনিয়ার ডাক্তারের কাছে গেলে ওই ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া যদি বলে আপনার হাড়ের মধ্যে সমস্যা আছে, হাড়ের রোগ একটা ব্লক হয়ে রয়েছে, এই অবস্থার মধ্যে যদি কোন ব্যক্তির ব্যথা ওঠে ডাক্তার পরামর্শ দেয় যে তার পিঠের মধ্যে কয়েকটা কিল দাও, তার পিঠ বরাবর হাত বরাবর কয়েকটা কিল দাও, দেখবে ব্লক ছুটতে যাইবে। অথবা তাকে ঠিক করে শোয়া এরকম বুক বরাবর পিঠের বুক কলব বরাবর বুকের মাঝখানে পাম্প করো, কয়েকটি চাপ দাও, দেখবে তার কলবের তার ওই হাড়ের রোগ হাড়ের ব্লক ছুটিয়া যাইতে পারে। এরকম অবস্থায় কিন্তু অনেকের করে, কথা ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দিরা
তোমার কলবের মধ্যে যদি আল্লাহু আকবার গুনার মরিচা থাকে, তোমার কলবের মধ্যে যদি আমার মহব্বত না থাকে, আমার হাবিবের মহব্বত, দ্বীনের মহব্বত না থাকে, তাহলে তোমার কলবের ভিতরে আল্লাহ 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 বেশি বেশি আমার জিকির করতে থাকো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ বলে তোমার কলবের শান্তি যদি পেতে চাও, তোমার দিলের শান্তি যদি পেতে চাও, আমার জিকিরের মধ্যে শান্তি পাইবা। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিরা বলে, আল্লাহর কুতুবরা বলে, বাবা তোমার কলবের মধ্যে যদি আমার মাওলার জিকিরের পিডানি দিতে পারো, আমার মাওলার জিকিরের বাড়ি মারতে পারো, ওই কলবের মধ্যে যত সংসারের ময়লা, যত আল্লাহু আকবার সমস্যা আছে, সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে। তখন দেখবা তোমার কলব এমন নরম হইবে, আল্লাহ আল্লাহ আমার নাম শোনা, আমার মাওলার নাম শোনার সঙ্গে সঙ্গে তোমার কলবের ভিতরে একটা কম্পন শুরু হইয়া যাইবে। আল্লাহ এমন একটা কম্পন শুরু হবে, আল্লাহ 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 এই কম্পন শুরু হবে, আল্লাহু আকবার। আর আমার তালাওয়াত, আমার কোরআনের তালাওয়াত শুনলে তোমার ঈমান বাড়তে থাকবে। এই অবস্থার মধ্যে আমার জিকির করতে 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 তোমার কলবের মধ্যে একটা শান্তি আসিয়া যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে কে কি বলে না বলে তা আমার দেখার দরকার নেই, শোনার দরকার নাই। আমার কাজ আমি করব, আমার মাওলার কাজ মাওলাই করবে। কি কথা ঠিক? আমার মাওলার জিকির করব, আমার মাওলার জিকির ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। La